দেখেন আমার নবীজির জীবনী, আমার নবীজির শিক্ষাটা কেমন, আমার দিকে তাকান। যেই বিবি, যেই স্বামী দুই বিবিকে সমানভাবে দেহ এবং অর্থ সব কিছুর ভাগ সমান দেবে না, তাকে কাল হাসরের ময়দানে অর্ধাংশ কুজু করে তোলা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নাকি? বুঝছেন? এবার আসেন বন্ধু, আমাদের দেশে অনেক স্বামী আছে পয়সাওয়ালা, গুন্ডামি করে বিবির সাথে। কার সাথে? বিবির সাথে গুন্ডামি করে, আছে না নাই? এদেরকে বলা হয় বন্ধু ক্যারেক্টারলেস হাজবেন্ড। মা কথা কয় না কি? যেটা আরে নারীদের মতো অসহায় কি আছে দুনিয়াতে কেউ? হ্যাঁ, বাবার ঘরে বড় হইছে, তিনটা কথা কইয়া তোমার লগে সারা জীবনের জন্য চলে আসলো। শুধু তুমি স্বামীকে আপন করে নিল, সবাইকে পর করে দিল, তুমি তার কলিজায় কেমনে আগুন জ্বালাও? কথা কয় না? গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি তুলে ধরতেছি বন্ধু। স্বামীর ক্ষমতা আছে, তৌফিক আছে, কিন্তু বিবির মোহরানা দিলা না। কি দিলা না? আপনাদেরকে বলে যাই, একবারে যদি না পারেন, বিবি যদি বলে স্বামী গো তোমার তো কষ্ট হয়, আমার মোহরানা লাগবে না, আপনি বলবেন বিবি রে আমি তো এটা তোমার জন্য দিচ্ছি না, এটা আমি নিজেকে বাঁচানোর জন্য দিচ্ছি, কারণ এটা দেওয়ার জন্য কোরআন নির্দেশ আছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কারণ এই যুগের নারীরা ছেলেদের কাছে নিরাপদ না, বউ তো থাক দূরের কথা, পরের মেয়ে সেটা তো থাক দূরের কথা। এখনকার মারা তার স্বামী যদি চলে যায় রে, মা হয়ে যায় ছেলেদের কাছে কাজের বুয়া। সব জায়গায় না, কিন্তু সব সন্তানের কাছে না। নবীজি আপনাদেরকে সচেতন করার জন্য বলেছে, তোমরা তোমাদের বিবিদেরকে মোহরানা দাও। যদি তুমি তোমার বিবিকে মোহরানা না দাও, তোমার ইন্তেকাল করার পরে কাল হাসরের দিন ফয়সালা যখন হবে রে, তোমাকে যারা যেই নারী পুরুষরা জিনা করেছে, ওই জিনা করনেওয়ালা জাহান্নামীদের সাথে তোমাকে ওই নিকৃষ্ট জাহান্নামে রাখা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আবার আল্লাহ স্বামীদেরকে বলেছে তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আমি একটা জিনিস বুঝাইতে চাইছি, সময় মতো বউয়ের কাছে থাকতে হবে। কথা কয় না কেন? কিন্তু আবার বেশি থাকা যাবে না, বেশি থাকলে অন্তর মইরা যাইব, বেশি থাকলে দিল মারা যাবে। সময় মতো বিবিকে সময় দিতে হবে, সময় মতো বিবির চাহিদা পূরণ করতে হবে। আবার বিবি ও স্বামীকে এমন ভাবে মূল্যায়ন করতে হবে। আমার নবীজি বলেছে, যদি তোমার মহিলাদেরকে বলেছে তোমাদের চুলার উপর যদি দুধ বসানো থাকে, কি কথা কয় না? হাদিসে দুধের কথা আসছে। কিসের কথা? দুধের কথা কেন আসছে জানেন? কারণ সবচেয়ে রিস্কের রান্না হলো দুধ। দুধ রান্না করছেন নি? আমি আমার মায়ের সাথে অনেক দুধ রাঁধছি। আমার এই ইয়া আছে, আমার মায়ের সাথে এমন কোন কাজ নাই আমি আমার মারে পাটায় বাইটটা বত্তা পর্যন্ত খাওয়াইছি। মা যখন অসুস্থ হয়ে যেত, মার পছন্দের জিনিস নিজের হাতে পাটায় বাটতাম, বেটে বত্তা বানাই আমার মারে খাওয়াইছি আমি নিজে। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার ছেলেরা তো ফুতা কেমনে ধরে এটাই জানবে না, ঠিক না? শিল পাঠা কিভাবে ঘষাঘষি করাতে হয় এটাই বোঝে না, কারণ মার প্রতি মায়া নাই। কারণ আমরা বোন ছিলাম, আমার কোনো বোন ছিল না, পরে আমার বোন হয়েছে। তা আমার মা একা একা সব সামলাতে পারতো না, আমি মাকে সবচেয়ে বেশি সময় দিয়েছি। হয়তোবা মায়ের দোয়ায় আজকে এত বড় জায়গায় আল্লাহ নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আমার নবীজি বলেছে, বিবি রে তোমার দুধ যদি চুলার উপর বসে থাকে, কারণ দুধ যখন উতরায় রে, দুধটা চুলায় রাখা যায় না, এটা একবারে দ্রুত গতিতে ফেনা দিয়ে পুরোটা নিচে পড়ে যায়। নবীজি বলেছেন এটা একটা রিক্সের রান্না দুধ। ওই দুধ যদি তোমার চুলের উপর বসানো থাকে, তুমি কি করবা? ওই দুধের পাতিলটা পালাইয়া স্বামী ডাক দিলে স্বামীর কাছে দ্রুত চলে আইসো। কারণ বন্ধু, কোন স্বামী স্ত্রী যদি মাত্র একটা ঘন্টা যদি স্বামী স্ত্রী, কোন স্বামী যদি চা খায়, আবার কোন বিবি যদি মিষ্টি খায়, কোন
বৃদ্ধ দাদা যদি পান খায়, দাদু যদি পান খায়, স্বামী স্ত্রী এখনো বেঁচে আছে, আমার নবীজি বলেছে 1 ঘন্টা বা কিছু সময় যদি স্বামী স্ত্রী একসাথে বসে প্রেমের আলাপ করো রে, আমার নবীজি বলেছেন 1 ঘন্টার বিনিময়ে তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে নবীজি আদর্শ শিখলাম নি, 2টা বউ যদি থাকে সমান দিতে হবে। কি দিতে হবে? সবকিছু। বড় বউর বাচ্চারা যা পাবে, ছোট বউর বাচ্চারাও তা পাবে। কোন রকমের কোনো কি করা যাবে না, কারচুপি করা। এবং বউকে রাতের বেলা বিছানায় একা রেখে গাঁটটি নিয়ে মসজিদে ঘুমানো যাবে না। ওই সময় তোমাকে তোমার বিবিকে সময় দিতে হবে। কথা কয় না কেন? শরম লাগছে কথাটা, হ্যাঁ? এমনি না কইয়া তো উপায় নাই। কথা কয় না। আমাদের ইয়াং ছেলেদেরকে কি বুঝায় আল্লাহ জানে। কয় মক্কা মদিনার চেয়ে বলে হজ হয়, তার লগে গাঁটটি লইয়া ঘুরলে। নাউজুবিল্লাহ কন না কেন? আরো জোরে। মক্কার হেরেমে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনার হেরেমে পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কোন। মানে হেতারাটাত গেলে বলে কয়েক হাজার কোটি রাকাতের সওয়াব। জোরে কোন না নাউজুবিল্লাহ। এটা বলে শুধু চাপার জোরে, এটার কোনো দলিল নাই। কেন বলেছি জানেন? এটা তাদের জন্য বলছি, তোমরা এটা জীবনও করো। তোমাদেরকে কেউ বললে কি করা যাবে না, তাদের কথা মতো দৌড় দেওয়া যাবে না। দৌড় দিলে দিতে হবে নবীজির কথা অনুযায়ী। এই আমি রাতের বেলা যাব না, আমার বিবি নতুন, আমার নতুন বউ তার আপন স্বজনকে ছেড়ে আমার কাছে চলে আসছে, মিনিমাম আমাকে 1টা বছর আমার বিবির কাছে কন্টিনিউ সময় দিতে হবে। কারণ সে এখনো আমার বাড়ির কোনো কিছু বুঝে। বলে হুজুর 1 বছর পরে কি ছেড়ে দিব? না, বিবি যখনই চায় স্বামী গো তুমি আমাকে সময় দাও, আপনি সময় দিতে হবে। স্বামী যখন চায় বিবি রে তুমি আমারে সময় দাও, এই সময়টা বন্ধু কোন সময় নাই। আপনি জওয়ান হন, মধ্যবয়সী হন, বুড়া হন, আপনারা স্বামী স্ত্রী এক অমূল্য প্রেমের বন্ধনে আবদ্ধ। বিবির সাক্ষী স্বামী যাবে জান্নাতে, আর স্বামীর একটা ফোঁটা চোখের পানি স্ত্রীর জন্য বরাদ্দ দিবে জান্নাত। স্বামী স্ত্রীকে কেমন ভাবে ভালোবাসতে হয়, কেমন প্রেমের বন্ধন থাকতে হয় শিক্ষা নেন। আমার নবীজি যখন বন্ধু এমার দিকে তাকান, মা আয়েশা বলতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা বলতেছে বন্ধু আমার নবীজি যখন মা খাদিজাকে নিয়ে, মানে আমাদের মা খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতো রে, মা আয়েশা বললেন আমি আসার আগেই কিন্তু খাদিজা পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু তারপরে আমি দেখতাম আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতেন, নবীজি কথা বলতে থাকতেন, আমার নবীজির মধ্যে কখনোই কোনো ক্লান্তি বা বিরক্তি দেখতে পাই না। কি প্রেম দেখছেন? হ্যাঁ, কোন ক্লান্তি কি দেখতে পায়? আমার নবীজি মা খাদিজার বন্ধু কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার হাবিবকে জিজ্ঞেস করো গো, আমার হাবিব কেন রে ওই খাদিজার কবরের পাশে বসে বসে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে? আবার আমার নবীজির কাছে জানতে চাইলে নবীজি জানিয়ে দিলেন, আমার খাদিজা চলে গেছে গো, আমার খাদিজা আমাকে বলে গেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি গো, আপনি আমার উত্তরগুলো দিয়ে দিন গো নবী। ওই প্রত্যাশায় আমার নবী মা খাদিজা চলে গেছে, খাদিজার বিরহ আমার নবী মানতে পারে না। নবীজির চক্ষু মোবারক দিয়ে বন্ধু ঝর্ণার মতো বন্ধু পানির ফোঁটা পড়ছে। আমার আল্লাহ যখন জানতে পারলেন মা খাদিজার জন্য আমার নবী কান্দে রে, আমার আল্লাহ খবর জানিয়ে দিলেন, জিবরাইল যা আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের প্রিয় খাদিজার কবরে কখনো ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে না।
আমার নবীর জীবনীতে কি আছে সব। এই এখানে কি এই মুরব্বি এখানে কানে কানে কি এর কথা ওইলে আইয়া বইয়েন না ইলে সাইডে যেয়ে কথা শেষ করেন। আমি এটা একদম পছন্দ করি না জানেন, আমাদের দেশটা নষ্ট হয়ে গেছে। মসজিদে গেলে ইমাম সাহেব বক্তব্য দেয় আর মানুষ যার যার মতো কথা বলে। আর আমার কাজ হলো আমার শ্রোতাদেরকে যতক্ষণ আমি আমার মতো করে কন্ট্রোলিং আনতে না পারবো আমি ওয়াজ করব না। কারণ আমি ওয়াজ করে লাভ কি, তার ব্রেইনে তো ঢুকবে না। আর ব্রেইনে ঢুকে না বলেই আজকে নামাজ পড়ার পরে মাহফিল এত হওয়ার পরে মানুষের হেদায়েত নাই। কারণ আপনার তো আসল তো বডি না, আপনার আসল তো হলো অন্তর। আপনার অন্তরে ঢুকতে হবে, ব্রেইনে সেটিং দিতে হবে, তাইলে না হইলো ওয়াজ, তাইলে না হলেন আপনি জান্নাতের বাগানের মেহমান। এবার আমার দিকে তাকান, এদিক তাকান। আরেকটা মজার খবর বন্ধু আমার নবীজি শুনতে পাইলেন। তিনজন সাহাবী, কয়জন? আপনারা আজকে আমার কাছ থেকে বন্ধু ওই পাগলাটা জানতে চাইছে, হুজুর নবীজির শিক্ষা, নবীজির জীবন আদর্শ আমাদেরকে একটু দিয়ে যাবেন, আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। বক্তিয়ার না দেখতেছি তো, বক্তিয়ার আছে, তোমার ইখতিয়ার মতো ওয়াজ করতেছি, কথা কয় না? হ্যাঁ সুবহানাল্লাহ কোন না? আরো জোরে, আরেকটু মহব্বতে আমার দিকে তাকান বন্ধু, এদিক তাকান। তিনজন লোক, কয়জন? আরো জোরে, তিনজন। কয়জন? একজন। তারা তিনজন মিলে পরামর্শ করলো। আমাদের মধ্যে দেখবেন অনেক বাবা আছে, অনেক মা আছে, তার 5টা 6টা 7টা। ওই দিন আপনাদের চট্টগ্রামের এক হুজুর গেছে ওই কসবাতে ওয়াজে, তা আমি ছিলাম, উনিও ছিলেন। উনি বললেন, হুজুর এক দম্পতির 24টা সন্তান হয়েছে। কয়টা? কিন্তু একটাও তো মানুষ হয় নাই। কয়টা হয়েছে? 24টা, একটাও মানুষ হয় নাই। দেখবেন আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছে, অনেক ভাই বাবার আছে, ওরা মনে মনে বলে, আল্লাহ আমার এত 10টা 7টা 5টা সন্তান দিলা, একটাও তো হুজুরের মতো তুমি বানাইলা না। অনেকে আফসোস করে কিনা? ঠিক তেমনি নবীজির জামানায় তিনজন লোক। কয়জন? তিনজন লোক। আমার নবীজি তো রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি তো হাবিবুল্লাহ, আমার নবীজি তো ইমামুল মুরসালিন, আমার নবীজি সিরাজুম মুনিরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি নূরুন আলা নূর, আমার নবী হলো আল্লাহর প্রিয় হাবিব, যার মাধ্যমে তিনি যে স্রষ্টা, তার স্রষ্টা সৃষ্টির মধ্যে তার খবর পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার তেমনি ভাবে তিনজন নবীজির আমল, নবীজির গুণ, নবীজির সব কিছুর সাথে তার বাস্তবতা মিলালেন। মিলায়া দেখলেন নবীজির কাছে এসে তিনজন একেবারে তুচ্ছ। এখন একজন বলতেছে, তিনজন পরামর্শ করতেছে, একজন বলতেছে আমি 12 মাস রোজা রাখবো, তার মানে কন্টিনিউ রোজা রাখবো। আরেকজন বলতেছে আমি মসজিদে সারাক্ষণ থেকে আল্লাহর গোলামি করব। আরেকজন ডাক দিয়ে বলতেছে, আরেকজন বলতেছে আমি আমার বিবির কাছে কখনোই যাব না। তারা তিনজন মিলে পরামর্শ করলেন। আমার নবীজি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তাদের কাছে আসলেন, এসে বললেন, তোমরা কি ওই তিনজন লোক যারা একটু আগে বলেছো কন্টিনিউ নামাজ পড়বা, কন্টিনিউ রোজা রাখবা, কন্টিনিউ তুমি বিবির কাছ থেকে বিরত থাকবা, ওই তিনজন না? ওই তিনজন বললেন, হ্যাঁ নবী গো, আমরা তো সেই তিনজন। নবীজি তখন সঙ্গে সঙ্গে বলে দিলেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি আমি চাইলে কি নবীর মতো করতে পারবো? তৎকালীন সময়ে পারে নাই। নবীজি বললেন, না না, তুমি কন্টিনিউ নামাজ পড়লে চলবে না, তোমাকে দুনিয়ায় থাকতে হলে দুনিয়ার কাজও করতে হবে। আরেকজন বললেন, তুমি কন্টিনিউ রোজা রাখবা, তোমার পক্ষে এটা সম্ভব না, তুমি আমি নবীর মতো পারবা না। তার কারণ হলো আমি নবী যখন রোজা রাখি, আমার আল্লাহ মহব্বত করে আমাকে কুদরতি ভাবে ইফতার করায়, কিন্তু তোমার নসিবে তো এটা নাই।
তোমাকে সিস্টেম মতো আগাইতে হবে। সুবহানাল্লাহ বলা না কেন? কি মতো? আপনাকে সাহারি খাইতে, ইফতারি করতে হবে, ঠিক না ঠিক? একটা এক্সাম্পল যদি দেই আমি আপনাকে, কি কথা বলে না, একটা এক্সাম্পল যদি দেই আপনাদেরকে, খেয়াল করেন। যদিও এটা চলতেছে বন্ধু রজব মাস, এক্সাম্পলটা দিব আমি মুহররম মাস থেকে। এদিকে তাকান, একজন ব্যক্তি কি হয়ে গেল, ইহুদিদের কাছে বন্ধু তিনি বন্দী ছিলেন। কি ছিলেন? খেয়াল করেন, খেয়াল করেন। ইহুদিদের কাছে বন্দী ছিলেন। যখন তিনি মুহররম মাস আসলো, আশুরার মাস আসলো, মুহররমের 10 তারিখ কিন্তু অত্যন্ত ফজিলতের একটা মাস, দিন। ওই লোকটা ইহুদিদের কাছে বন্দী, ওই লোকটা আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, তুমি যদি আমাকে এই ইহুদিদের কাছ থেকে মুক্তি দাও, আমি এই মুহররম মাসের 10 তারিখে আমি একটা রোজা রাখবো। কি আমার কিছু বলবেন? ওয়াজ নিয়ে কিছু বলবেন? বললে আমার কানে কানে বলে যাচ্ছেন। আপনাদের পার্সোনাল কথা এখানে বলা যাবে না, বুঝছেন নি? ওয়াজটা কি খারাপ লাগে নাকি দরকার আছে? আছে? আপনি স্টেজ তো আমারে বক্তিয়ারে পাঠাইছে, ইয়াতে ভিডিওতে, ভিডিও করে পাঠাইছে। আপনাদের স্টেজ দেখে আমি পুরো মুগ্ধ হইছি। আপনাদের কাছে কেমন লাগে? পুরো ব্যতিক্রম না? অপূর্ব সুন্দর। আমি দোয়া করি তারা যারাই আজকে আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেহ দিয়ে, টাকা দিয়ে, যে যা পারেছেন তা দিয়ে সাহায্য করেছে, আল্লাহ যেন আপনাদেরকে দৃষ্টিনন্দন জান্নাত দিয়ে যেন আপনাদেরকে চিরস্থায়ী করে। আমিন না কইবে? আরো জোরে, আরো জোরে। আপনাদের এলাকায় কি আমিন আছে? দুষ্টামি, এদের লোকের দুশ্মনী আছে আপনারা নাই? তো আমিন এত আস্তে কাজ এমন ভাবে আমিন কইছে মনে হয় যে এলাকার আমিন সাহেবের লগে তার দুশ্মনী আছে। আমিন জোরে বলবেন। এবার বন্ধু মুহররমের 10 তারিখের ফজিলত কিন্তু অনেক মজার। আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে তুমি এই বেঈমান কাফের ইহুদিদের থেকে মুক্তি দাও গো। যদি মুক্তি পাই একটা রোজা রাখবো। কি রাখবো? একটা রোজা রাখবো। এবার বন্ধু আমার আল্লাহ ওই পাগলের দোয়া কবুল করলেন। বন্ধুরি আমার মুহররমের 10 তারিখ যখন আসলো, সমস্ত কারাগারের সমস্ত সিপাহীকে আমার আল্লাহ বন্ধ করে দিল। আর সকলের সামনে দিয়ে ওই আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক বের হয়ে চলে আসলো। তারা বুঝতে পারলেন যে তাদের দুশমন পালিয়ে যাচ্ছে, পালিয়ে পরে তারা করলেন, কিন্তু ধরতে পারলেন না। এমন এক জায়গায় তিনি চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে তিনি রোজা রাখলেন। মুক্তি পাওয়ার পরে যেমন কথা তেমন রোজা রাখলেন। রোজা রাখার পরে বন্ধু ধীরে ধীরে দিনটা ফুরিয়ে গেল। ইফতারের সময় হয়ে গেল রে। ইফতারের সময় যখন হলো, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কেমন করে সে ইফতারি করবে রে বন্ধু? এবার ইফতারের সময় ওনার মধ্যে একটা তন্দ্রা ভাব আসলো। কি ভাব? তন্দ্রা বুঝেননি? একটা হলো একবারে বিছানায় ঘুম লাগায় ঘুমাইলাম নাক ডেকে, এটা হলো ঘুম। আর একটা হলো বইয়ে রইছি। আছে না নাই? মসজিদে গিয়ে এরকম করে না? আবার এদিক ফিরে বসে রয়েছে, এরকম করে, ঘুম ঘুম ভাব। আছে না নাই? ওই পাগল তার মধ্যে তন্দ্রা যখন আসলো, তন্দ্রা আসার পরে এবার বন্ধু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি উপলব্ধি করতে পারলেন ওনাকে কে জানি খাবার খাইয়ে দিচ্ছে। কে জানি রে, ওই পাগল রে খাবার খাওয়ায় রে। যখন খাবার খাচ্ছে তিনি ফিল করতেছে খাবার খাচ্ছে, আর এই খাবার পৃথিবীর কোনো খাবার নয়। মনে হয় যেন এই খাবার পৃথিবীর কোথাও নাই, জান্নাতে খাবার। বন্ধু এই করে করে তিনি খাচ্ছেন, কিন্তু তন্দ্রা তো কাটে না। খাবার শেষ হয়ে গেল, তন্দ্রা ভেঙে গেল। তন্দ্রা ভেঙ্গার পরে এবার তিনি সত্যি সত্যি চাইয়া দেখলেন তিনি পরিতৃপ্ত। পরে বন্ধু 20 বছর পর্যন্ত তিনি পৃথিবীর বুকে জিন্দা ছিল। 20 বছরের মধ্যে একটা দিনও একটা বেলাও তার খাবারের প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ তাকে কুদরতি খাবার খাওয়াইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই রকম আশিক যদি হয় তাইলে হচ্ছে একটা আলাদা
কথা ঠিক না ঠিক? আমার নবীজি বলেছেন না না না, কন্টিনিউ রোজা রাখা যাবে না, তোমাকে ইফতারি করতে হবে, সেহরিও খাইতে হবে, কারণ তুমি তো আমার মতো না। আমি রোজা থাকলে আমার মাওলা আমাকে ইফতার করায়, কারণ আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছেন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় যারা হয় রে, আমার আল্লাহ আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দেয়। ওই শুরুতে বলেছে মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। লম্বা করলাম না, কারণ ওয়াজটা আরেকটু বাকি আছে, শেষ করতে হবে। তাহলে এ থেকে বোঝা গেল 3 নাম্বার লোক বিবির কাছে যাবে না। তুমি সারা জীবন যদি নামাজ পড়ো আমার আল্লাহ পাইবা না। তুমি তোমার সহধর্মিনী হক যদি তুমি আদায় না, এটা হলো নবীজির শিক্ষা। নবীজির শিক্ষাতে আমলও আছে, বাস্তবতাও। এখানে বাস্তবতা হলো বিবিকে সময়, ঠিক না ঠিক? আরো জোরে, আরেকটা মহব্বতে। বন্ধুরে আমার, নবীজির খেদমত করেছে এক ইহুদি বালক। কি ইহুদি বালক? নবীজির খেদমত করলো এক ইহুদি বালক। ওই বালক হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? আমার নবীজি দেখতে গেল। আমার নবীজি যখন দেখতে গেল বন্ধু, তার মৃত্যু খুবই নিকটে। কি একেবারে কাছে তার মরণ রে। আমার নবীর গোলাম তো কখনো ইহুদি হইয়া মরতে পারে না। আমার নবীর সেবক কখনো বন্ধু ইহুদি হয়ে মরতে পারে না। বন্ধুরে, নবীজি দেখতে পাইলেন, বুঝতে পারলেন তার মরণ খুবই কাছে। কিন্তু আমার নবীজি আল্লাহকে বলে দিলেন, মালিক মালিক রে, ওই ইহুদি বালকটা আমি নবীর গোলামি করেছে গো আল্লাহ, তুমি শেষ বেলায় তাকে ইমানদার না বানাইয়া তাকে তোমার কাছে নিয়ে ডাক দিও না। আমার নবীজি দোয়া করে দিলেন, আমার আল্লাহ কবুল করলেন। বন্ধু, ইহুদি বালকের মধ্যে ইসলাম গ্রহণ করার একটা প্রেম জন্ম হয়ে যায়। কি হয়ে যায়? একবার ওই ইহুদি বালক তার বাবার দিকে তাকায় রে, আর একবার আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়। দেখতে 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 বন্ধু সর্বশেষে আমার নবীর ওই নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া ওই মধুর কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেল। ইমানদার হওয়ার পরে আজরাইল এসে তার প্রাণ পাখি কবজ করলো। কি বুঝতে পারলেন? আমার নবীকে মান্য যদি জীবন যাপন করতে পারেন, তাহলে আপনার আমার কোনো ভয় আসেনি, কোনো বিপদ আসেনি, কোনো ভয় ভীতি নাই, কোনো বিপদ নেই। আমার নবীজি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, তোমরা কি করো? বেশি বেশি করে নামাজ পড়ো, কারণ এটা আল্লাহর কাছে বেশি পছন্দের। পিতামাতার সাথে ভালো আচরণ করো, কারণ এটাও আমার আল্লাহর কাছে বেশি পছন্দের। দ্বীনের জন্য যুদ্ধ করো, এটাও আমার আল্লাহ বেশি পছন্দ, ঠিক না ঠিক? এখন বলো হুজুর আমি নামাজটা কেমন করে পড়বো? আমার নবীজি কি শিক্ষা দিয়েছেন একটু আগে বললাম না? যদি ছোট্ট জামাত হয় আপনি বড় কেরাত পড়েন, কোনো সমস্যা নেই। যেমন ফজর এবং এশারে বড় কেরাত পড়তে হয়, কথা বলে না কেন? আর যদি আপনি বড় ঈদে বড় নামাজ পড়ান, তাহলে ছোট কেরাত পড়বেন, ঠিক না ঠিক? বুঝতে পারছেন তো? কিন্তু আমার নবীজি যখন নামাজ পড়তেন কি করতেন? এমন ভাবে নামাজ পড়তেন, নবীজির পা মোবারক ফুলে লোহ মোবারক বেরিয়ে আসতো, কিন্তু তারপরেও নামাজ শেষ হতো না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এটা আপনাদের মাথা থাকবে, নবীজির আদর্শ। এবার আসেন আমার দিকে তাকান। আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় জঘন্য যেটা, সবচেয়ে বড় জঘন্য যেটা, সেটা হলো ব্যবহার।
কি কথা বলেন, সবচেয়ে বড় জঘন্য যেটা সেটা কি? ব্যবহার। এদিকে তাকান, সিম্পল শর্ট করে আমি আলোচনা শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টা। এদিকে তাকান, আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন, নবীজি গো, এক ব্যক্তির দিকে ইশারা করে, এদিকে তাকান, এক ব্যক্তির দিকে ইশারা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ পড়ে, ইবাদত করে, কিন্তু তার ব্যবহারটা সুন্দর না। নবীজি বললেন সে জাহান্নামী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু, আমার নবীকে এবার একজন ডাক দিয়ে আবার একজন ইশারা করে মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীটা, ওই মহিলাটা নবী গো অনেক বেশি আমল করতে পারে না, অনেক বেশি দান সদকাও করতে পারে না নবী গো, কিন্তু সে তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার শুনলে মানুষের কলিজা জুড়াইয়া যায়। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন সে জান্নাতি। আপনি মনে রাখবেন, আমার নবী যদি মিষ্টি ব্যবহার না করতেন, মধুর আচরণ না করতেন, তাহলে সকল বেঈমান কাফেরের আমার নবীর দুশমন হয়ে যেত। আমার নবীর প্রিয়, সবচেয়ে বেশি আপন শুভাকাঙ্ক্ষী হতো। আমার নবীজি কি দিয়েছেন মনে রাখবেন, উত্তম ব্যবহারের কারণে আপনার একটা কাজ খুব সহজ হয়, কঠোরতার কারণে সহজটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। আমার আল্লাহ উত্তম ব্যবহার করে, আমার রাসূল উত্তম ব্যবহার করে, আমার নবী উত্তম ব্যবহার করেছেন, শিখিয়েছেন, এবং আমরাও আমার নবীর কথা অনুযায়ী উত্তম ব্যবহার করব। ব্যবহার বিভিন্ন রকমের হয়। কিসের হয়? যেমন মসজিদের ক্ষেত্রে আপনার আচরণটা কেমন হওয়া দরকার, ব্যবহারটা। মসজিদে গেলে শুক্রবার দিনে হোক এমনি হোক, সবার আগে গিয়ে সামনের কাতারে বসবেন। মসজিদে যাওয়ার সময় উত্তম জামা কাপড় পরে যাবেন, টুপি ছাড়া কেউ যাবেন না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মসজিদ। এখন আপনি তরকারি রান্না করছেন, ব্যবহার কেমন করে করবেন? নবীজি শিক্ষা দিয়েছে, তুমি যখন তরকারিটা রান্না করো, ঝোল একটু বাড়াইয়া দাও, তুমি যেন একটু তোমার পাশের সকল স্বজনকে দিতে পারো, গরিবকে। কারণ তুমি গোশত খাইতে পারো, শুধু শুটকিও খাইতে পারে না। আমার কথা কি আপনার বুঝে আসছে? কথা বুঝতে পারছেন? আর জোরে বলেন, বুঝতে পারছেন? এবার আসেন, দানের ক্ষেত্রে আপনার ব্যবহারটা কেমন করা দরকার। মা আয়েশা প্রশ্ন করলেন, নবী গো, আমি দান করব, আমার 2 জন প্রতিবেশী আছে। কয়জন? 2 জন প্রতিবেশী আছে গো নবী, আমি কি করব? আমার নবীজি বললেন, যেই প্রতিবেশীটা তোমার ঘরের কাছে সেটাকে আগে দাও, যেটা একটু দূরে সেটাকে একটু পরে দাও। কি চমৎকার না? আপনি বাড়ি বানাবেন, ঘর তুলবেন, ভাই আছে না? ভাই না থাকলেও আপন পাশের বসতিতে অনেক অন্য লোক আসেনি। বাড়ি করতে যাবেন, আপনি হলেন টাকাওয়ালা কোটিপতি, আর আপনার সাথে যেটা আছে এটা একবারে গরিব, 100 বছরেও একটা বেড়ার ঘর দিতে পারবে না, অথবা টিনের ঘর দিতে পারবে না। আর আপনি চাইলে এখন বিশাল 10 তলা অবকাঠামো বানাতে পারবেন। নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি যদি 10 তলা বাড়ি বানাও, তুমি তোমার আপন পাশের যে প্রতিবেশী তার সাথে পরামর্শ করে নাও। সে যদি আপত্তি করে, তার সাথে পরামর্শ করে ঘর বানাও। কারণ তোমার সুখটা যেমন 50 কমপক্ষে 50 বছরের জন্য টেকসই হয়ে যাবে রে, তার যদি অসুবিধা হয়, অসুবিধাটাও বন্ধু 50 বছরের অসুবিধা হয়ে যাবে। এটা আমার নবীর শিক্ষা। বুঝতে পারছেন? এদিকে তাকান, বুঝতে পারছেন? কারো মন ভাঙবেন না। কি? কারো মন ভাঙবেন না, ভাঙা মন জোড়া লাগানোর চেষ্টা করবেন। কি করবেন? আর জোরে বলে না, কি করবেন? ভাঙা মন জোড়া লাগানোর কি করবেন? আমার নবীজি বললেন, কেউ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায় রে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। যদি বন্ধু ভাঙা মন জোড়া লাগাইলে যদি বিনা হিসাবে জান্নাত বরাদ্দ হয়, কারো মন ভাঙলে বিনা হিসাবে জাহান্নাম তো বরাদ্দ হবে। ঠিক কিনা বলে? আর জোরে বলেন না, আর জোরে বলেন বন্ধু। মা আয়েশা, আমার নবী মা আয়েশাকে একদিন ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, আমি আজকে অনেক খুশি।
তুমি আমার কাছে যা চাইবে আমি আজকে তাই দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খুশির সময় আমার নবীজি বলেছেন, কেউ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায় তাহলে কি হবে? বিনা হিসাবে জান্নাত। এই কথা শুনে হযরতে আবু বকর সিদ্দিক কান্না ভেঙে পড়লেন। আমার নবী বলেছে, ভাঙা মন জোড়া দিলে যদি বন্ধু জান্নাত বিনা হিসাবে বরাদ্দ হয়, তাহলে কারো মন ভাঙলে জাহান্নাম বরাদ্দ। এটাই বাস্তব। না জানি মনের অজান্তে জীবনে কার মন ভেঙেছি। এই শিক্ষা, এই আদর্শ কি আমাদের মধ্যে আছে? আর যারা বলেন আছে। সর্বশেষে যেটা বলবো, আমার নবীজি বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে সেই হতভাগা? যে পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে। মা বাবাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন। যাদের মা বাবা দুনিয়া নাই চলে গেছে, তাদেরকে ভালোবাসা যায় কেমনে? নবীজি বলেছেন, যেমন আজকের মাহফিল মায়ের বাবার উদ্দেশ্যে, আপন স্বজনের উদ্দেশ্যে দান করে দেন, সব চলে যাবে। এটা তাদের প্রতি ভালোবাসা। যদি এটা না পারেন, প্রত্যেকটা জুম্মার দিনে, আজকের রাত জুম্মার রাত, প্রত্যেকটা জুম্মার দিনে জুম্মার নামাজ শেষ করে বাবা মার কবর জিয়ারত করতে চলে যাবেন। আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। অনেক লম্বা আলোচনা হয়েছে। আমার আলোচনায় কষ্ট পাইয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন। আমি এখন একটু জিকির করব। জিকিরের মধ্যে জিকির করে আমি দাঁড়াবো, কিয়ামে দাঁড়াবো। দাঁড়াইলে আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন, তারপরে বসবেন। বসার পরে কি করতে হবে সেটা আমি বলবো। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। বলেন, মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। হায়রে ও বুঝি মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার। আরে দয়া করে পার করিও জাহান্নাম মাঝার নবীজি। মোহাব্বতে ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। গুনাহগারের গহনা জোড়ে নবী দিদারে আপনার, দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ মোহাব্বতে ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ কিয়ামের সময় শুধু স্টেজটা তুলিস। ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন। বলেন না, আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন। আরশের পরে কুরসির তোড়ে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। পিপাসাতে চটপট করবে উম্মতি গুনাহগার। আইরে পিপাসাতে চটপট করবে উম্মতি গুনাহগার। রোজ হাসরে পিলাইবেন, রোজ হাসরে পিলাইবেন শরবতে কাউসার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। प्यारे छोड़ते आस्ता से राम से जोड़ते फूल,
चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह मोहम्मदे अल्लाह मक्का ছেড়ে প্রাণের নবী মদিনাতে যায় আইরে মায়ের দেশের জন্য নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম